নমস্কার বন্ধুরা, গোপলু কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো সয়াবিনের সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি, সয়াবিন মুইঠা। যারা মাছ মাংস খান না তারা এই রেসিপিটা অবশ্যই বানিয়ে খেতে পারেন, অথবা যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা বানাতে পারেন। তাহলে দেখে নিন বন্ধুরা, আজকে রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি। প্রথমে সয়াবিনগুলো সেদ্ধ করার জন্য একটি কড়াইয়ের মধ্যে 1/2 লিটার জল দিয়ে দেব। এবার ওই জলের মধ্যেই 1/2 টিস্পুন লবণ দিয়ে দেব। এবার ওর মধ্যে 200 গ্রাম সয়াবিন দিয়ে দেব। সয়াবিনগুলো হাই ফ্লেমে রেখে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। 2 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, সয়াবিনগুলো অনেকটা ফুলে গেছে আর সেদ্ধ হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে সয়াবিনগুলোকে জল থেকে ছেঁকে একটি পাত্রে তুলে নেব। সয়াবিনগুলোকে একটি পাত্রে তুলে নিয়ে এবার ওর মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে দেব সয়াবিনগুলো ধোয়ার জন্য। এবার হাত দিয়ে কচলে সয়াবিনগুলোকে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর সয়াবিনগুলোর জল নিগড়ে অন্য একটি বাটিতে তুলে নেব, যাতে সয়াবিনগুলোর মধ্যে একটুও না জল থাকে। এবার এই সয়াবিনগুলোকে একটি মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। সয়াবিনগুলো ভালো করে ব্লেন্ড করে নেব। খুব মিহি করে সয়াবিনগুলো ব্লেন্ড করব না, মোটামুটি 10 সেকেন্ডের মতো ব্লেন্ড করলেই চলবে। সয়াবিনটা এখানে ব্লেন্ড করা হয়ে গেছে। দেখুন, একদম মিহি করে কিন্তু ব্লেন্ড করিনি, মোটামুটি কিমার মতো বানিয়ে নিয়েছি। এবার একটি পাত্রে ব্লেন্ড করে রাখা সয়াবিনগুলো ঢেলে নেব। একসাথে সব সয়াবিনগুলো ব্লেন্ড করা যায়নি বলে দুবার ধরে সয়াবিন ব্লেন্ড করেছি। দেখুন, সবগুলো ব্লেন্ড করা হয়ে গেছে। এবার সয়াবিনগুলোর মুইঠা বানানোর জন্য ওর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন আদা আর কাঁচা লঙ্কা বাটা। এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। যেহেতু আগে সয়াবিনগুলো সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তাই অল্প পরিমাণে এখানে লবণটা দিলাম। এবার ওর মধ্যে দিয়ে দেবো 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে ঝাল কম করার জন্য এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারেন। এরপর দিয়ে দেবো 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, আর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব 2 টিস্পুন বেসন। আমার এখানে 2 চামচের মতোই বেসন লেগেছে। আপনাদের যদি বেশি লেগে থাকে তাহলে বেসনের পরিমাণটা আরও বাড়াতে পারেন। এবার সব কিছুকে ভালো করে মাখিয়ে নেব হাত দিয়ে। আমি এখানে গরম মশলাটা দিতে ভুলে গেছিলাম, তাই 1/4 টিস্পুন গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার সব কিছুকে আবার ভালো করে মাখিয়ে নিয়ে হাতের মধ্যে এভাবে মুঠো মুঠো করে মুইঠাগুলো বানিয়ে নেব। আমি এখানে মুইঠা বানাচ্ছি, সেই জন্য একটু লম্বাটে করে বানাচ্ছি। আপনারা চাইলে কোপ্তার মতো গোল গোল করেও বানিয়ে নিতে পারেন। 4 থেকে 5টা মুইঠা বানিয়ে নিচ্ছি প্রথম ব্যাচে ভেজে নেওয়ার জন্য, কারণ একসাথে সব ভাজা যাবে না। কয়েকটা মুইঠা বানিয়ে নিয়ে এদিকে কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দেব মুইঠাগুলো ভাজার জন্য। এখানে পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে সরষের তেল দিয়েও বানাতে পারেন। এবার তেল গরম হয়ে যাওয়ার পর মুইঠাগুলো এক এক করে দিয়ে দেব। আর অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রাখতে হবে। আর মুইঠাগুলো দেওয়ার সাথে সাথেই নাড়াচাড়া করা যাবে না, তাহলে এগুলি ভেঙে যেতে পারে। একদিকটা লাল হয়ে ভাজা হয়ে আসলে অপর দিকটা উল্টে ভেজে নেব। অপর দিকটা উল্টে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই ফ্লেমে রাখবো, যাতে ভেতরের অংশটাও ভালো মতো ভাজা হয়। মুইঠাগুলো ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে ছেঁকে তুলে নেব। একটা ব্যাচ ভেজে নেওয়ার পর অপর ব্যাচটাও ভেজে নেব। এইবারে আমি একসাথে বাকি মুইঠাগুলোও দিয়ে দেব। প্রথমবারে সবগুলো ভেজে নিইনি, কারণ ভেঙে যেতে পারে। এইবারে বাকি যেগুলো আছে সেগুলোকেও ভেজে নেব। আর একই রকমভাবে শুরুর 1 থেকে 2 মিনিট হাই ফ্লেমে মুইঠাগুলো ভাজতে হবে। এবার ওই একই তেলের মধ্যে দুটো টুকরো টুকরো করে কেটে রাখা আলু ভেজে নেব। আমি এখানে আলু দিয়েছি, আপনারা চাইলে আলু নাও দিতে পারেন। আলুগুলো মোটামুটি লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আলুগুলো তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে দিয়ে দেব 1/4 টিস্পুন গোটা জিরে, আর ওই তেলের মধ্যে দিয়ে দেব 1 চিমটের মতো হিং। নিরামিষ রান্নাতে হিং দিলে রান্নার স্বাদ ভালো হয়।
এবার একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটা ওই তেলের সাথে ভেজে নেব। আর টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য ওর মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ টিস্পুনের মতো লবণ দিলাম। টমেটোটা গলে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন আদা কাঁচা লঙ্কা বাটা। ওরই সাথে সামান্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। এরপর ওর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, আর দেব একটু স্বাদের ব্যালেন্স করার জন্য হাফ টিস্পুন চিনি। চিনিটা ব্যবহার করলে নিরামিষ সবজিতে সব কিছুর স্বাদ ঠিকঠাক মতো হবে। এবারে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার ওর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলোকেও মশলার সাথে 2 মিনিটের মতো কষিয়ে নেব। আলুটা কষিয়ে নেওয়ার পর ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। আপনারা যতটা ঝোল রাখতে চান সেই হিসেবে জলটা ব্যবহার করবেন। আর আপনারা চাইলে উষ্ণ গরম জলও দিতে পারেন। আমি এখানে নর্মাল টেম্পারেচারের জলই দিলাম। এবার ঝোলটা ফুটতে শুরু করলে ঢাকা দিয়ে আলুগুলো সেদ্ধ হতে দেব। 7 থেকে 8 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকা খুলে এবার দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার ওর মধ্যে ভেজে রাখা মুইঠাগুলো দিয়ে দেব। আপনারা চাইলে কয়েকটা মুইঠা তুলে রাখতে পারেন ভাজা খাওয়ার জন্য। এগুলো ভাজা খেতেও বেশ ভালো লাগে। এরপর মুইঠাটা দিয়ে বেশিক্ষণ ঝোলটা আর ফুটতে দেব না, কারণ মুইঠাগুলো বেশিক্ষণ ঝোলের মধ্যে ফুটলে খুব নরম হয়ে যাবে। তাই 30 সেকেন্ড অথবা 1 মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। এরপর ঢাকা খুলে নিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে সবশেষে ওর মধ্যে দিয়ে দেব 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব ধনেপাতা কুচি। আজকের আমার সয়াবিনের মুইঠা রেসিপি সম্পূর্ণ তৈরি হয়ে গেল। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা রসুন পেঁয়াজ খান তারা রসুন পেঁয়াজ দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।